শয়তানের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করবে, সেটা হচ্ছে সালাত। এটা শুনলে মানুষের কাছে আশ্চর্য লাগে। সিরাজগঞ্জে বক্তব্য শেষ করে বের হলাম, একজন ভাই আমাকে বলছে যে আব্দুল্লাহ ভাই, আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা আছে, একটু আড়ালে বলতে হবে। বলেন। আমি একটু আড়ালেই গেলাম। তো উনি আমাকে বললেন যে তিনি অনেক গুনাহে লিপ্ত, তার মধ্যে অবৈধ সম্পর্ক, জেনার সম্পর্কে তিনি লিপ্ত। এটার থেকে তিনি বাঁচতে চান, কেমনে বাঁচবেন জানা নেই। আমি বললাম যে এইটার থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপসের প্রয়োজন নাই। শুধু এইরকম বড় গুনাহ নয়, আমরা যারা জীবনে যত গুনাহের সাথে লিপ্ত আছি, প্রত্যেক গুনাহের থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপস, আলাদা কোনো কৌশল পরে। আমি বললাম, আপনি কি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন? বললো না, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা হয় না। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এই আত্মাকে একটা কাজ দেওয়া। যখনই আপনি বসে থাকবেন, আপনার কোনো কাজ নাই, তখন এই আত্মার উপর সবচেয়ে বেশি কন্ট্রোল ক্ষমতা থাকবে কার? শয়তানের। তাহলে যখন কোনো কাজ নাই, অলস বসে আছে, তখন তো ওকে শয়তান গ্রেফতার করবেই। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তাহলে ওর আত্মা মুনাফিকি থেকে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত। আল্লাহ! কেন? এটা একটা প্রশিক্ষণ, অনেক বড় প্রশিক্ষণ। এই আত্মাকে একটা কাজ দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তোমাকে লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে। এবং প্রত্যেকটা ওয়াক্ত সালাতে যখন কেউ জামাতে যায়, তখনও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেই জামাতে যায়। এবং এই এক একটা যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর। এক একটা যুদ্ধ, যখন আজান হবে, আজান থেকে নিয়ে জামাত পর্যন্ত 15-20 মিনিট সময়ে প্রত্যেকটা ওয়াক্তে এত অসংখ্য কাজ শয়তান আপনার ব্রেনে, আপনার মনে, আপনার মাথার ওপর, আপনার স্ত্রী এসে একটা বলছে, ছেলে এসে একটা বলছে, আপনার মনের মধ্যে আর একটা চলছে, আর 2 মিনিট যাই না, এটা আগে করি না, আচ্ছা কালকে থেকে শুরু করব, এই ওয়াক্ত না হয় মিস দেই। অসংখ্য বাধা শয়তান আপনার মনের সামনে দাঁড় করাবে, যাতে আপনার আত্মাকে দিয়ে আপনি কোনো কাজ না করাতে পারেন। অলস বসে থাক। অলস বসে থাকলে ওই আত্মাকে কাজে লাগানো শয়তানের জন্য সহজ হয়। তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর। এবার যখন একটা আত্মা টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করবে, মাঝখানে গ্যাপ নাই, গ্যাপ দিলে আবার শুরু করবে, এটা আমার এবং আপনার জন্য চ্যালেঞ্জ। জীবনে তো অনেক কিছু করেছেন, এটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। মাত্র 40 ডেজ, মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করতে হবে। যুবকেরা কত হাম্বি তাম্বি করে, আমি এটা করব, ওইটা করব, অনেক কিছু হয়ে গেছে, এই সেই, আমার 1 লক্ষ ভিউ, 5 লক্ষ ভিউ, উমুক তুমুক, অনেক কিছু। তোমার যদি হিম্মত থাকে করো দেখি। 40 দিন সালাত, মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে। যদি কেউ করে, তাহলে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাত। 200 ওয়াক্ত সালাত যখন কেউ টানা মসজিদে জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করবে, তাহলে আপনি বুঝবেন ও 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করেছে। আল্লাহু আকবার। তাহলে এই আত্মা এবার প্রশিক্ষণ পাচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই করার। যখন 200টা যুদ্ধের টানা পরাজিত করবে শয়তানকে, টানা, কোনো বিরতি ছাড়া, বিরতিহীনভাবে, পরাজয়ের পর পরাজয়, পরাজয়ের পর পরাজয়, পরাজয়ের পর পরাজয়, টানা বিরতিহীনভাবে 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করেছে, তখন এই আত্মা এতটা প্রশিক্ষিত হয়ে যাবে যে এখন শয়তান ওকে যেটা বলবে ওটাই ও আর শুনবে না। ওর নিজে নিজে ডিসিশন নেওয়ার বা আমার এবং আপনার নিজেদের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা থাকবে যে না, এটা করা যাবে না, এটা করব। এখন তো কোনো কন্ট্রোল ক্ষমতা নাই, শয়তান যা বলছে তাই করছে। যখন যেটা শয়তান করতে বলছে সেটাই করছে। উই হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার। আমাদের কোনো কন্ট্রোল ক্ষমতা নাই আমাদের নিজের নফসের উপর, নিজেদের আত্মার উপর। যখন খাবার দেখছি পেট ভরে খেয়ে নিতে হবে, বাস, কোনো কন্ট্রোল নাই। যখন দেখছি মোবাইলে একটা অশ্লীল ছবি আসতেছে, ওটা দেখে শেষ করে দিতে হবে, কোনো কন্ট্রোল নাই। যখন দেখতেছি এখানে হারাম টাকা পাওয়া যাচ্ছে, ইনকাম করে নিতে হবে, কোনো কন্ট্রোল নাই। যখন দেখতেছি এখানে বিড়ি সিগারেট আছে, খেয়ে ফেলে দিতে হবে, কোনো কন্ট্রোল নাই। যখন দেখতেছি এখানে একটা মেয়ের মোবাইল নাম্বার পাওয়া যাচ্ছে, ফোন দিয়ে গল্প করতে হবে, কোনো কন্ট্রোল নাই। তাহলে প্রত্যেকটা পদক্ষেপে শয়তান আমাকে যে অর্ডার দিচ্ছে, আমি বিনা দ্বিধায়, বিনা চিন্তায় শয়তানের রাস্তায় চলতেই আছি, চলতেই আছি। আর শয়তান ততক্ষণ পর্যন্ত আরামে চালাতেই পারবে যতক্ষণ আপনি আত্মাকে কোনো কাজ না দিবেন। তাহলে আপনি যে গুনাহের সাথেই থাকেন, পৃথিবীর যত বড় গুনাহের সাথে থাকেন,
আপনার সবচেয়ে বড় পথ হচ্ছে ওই গুনাহ থেকে বাঁচার। সেটা হচ্ছে গুনাহগুলো হচ্ছে কেন? আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। এই জন্য কন্ট্রোল ক্ষমতা নাই কেন? আত্মা কোনোদিন শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ জয়লাভ করেনি, তো কি কন্ট্রোল ক্ষমতা থাকবে? তাহলে আত্মাকে জয়লাভ করাতে হবে কি? গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে না, ওইটা পরে। আগে কাজ কর, তারপরে। গুনাহ থেকে বিরত থাকা অনেক পরে, আগে তুই কর কাজ। কোনো কাজই তো নাই, কি করবে? পারতেছে, ইউ হ্যাভ ডু, এই আত্মা এটা করতে হবে, কিন্তু এখন ফজরের নামাজ পড়তে হবে, এখন জোহরের নামাজ পড়তে হবে। এই যে অর্ডার, ও আপনার অর্ডার মানতেছে, আস্তে আস্তে ওকে আপনি কাজ করাচ্ছেন। এইভাবে যখন সালাতের মধ্যে আপনি পাবন্ধ হয়ে যাবেন এবং অন্তত প্রথম ধাপ কমপ্লিট করবেন 40 দিনের, তখন আপনি আসলে শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর আছে এটা অনেকটা কমে যাবে এবং আপনার নিজের কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।